উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে যদি কেউ ট্রেনে করে যায়, ট্রেনের মধ্যে যদি কেউ খেতে চায় তাহলে তাকে এ ধরনের বিরিয়ানি দেওয়া হয়। দেখতে খুব সুন্দর মনে হলেও এটা মোটেই খেতে ভালো ছিল না। বিশেষ করে যদি ঠান্ডা হয়ে যায় তবে সেটা একদমই খাওয়ার অনুপযুক্ত। এগুলো ট্রেনের দেওয়া দই। সাধারণত যে দই আমরা খাই সে দইয়ের থেকে সম্পূর্ণ আলাদা, স্বাদটাও বেশ অনেকটাই আলাদা। নর্মালি আমরা যা সিঙাড়া খেয়ে থাকি এটা সম্পূর্ণ আলাদা। এটি নিমকি বলছে, এর ভিতরে সামান্য কিছু মশলা টাইপের কিছু ভরা আছে। যদিও নিমকি আমার ভালো লাগে না, সাথে দিয়েছে একটি লঙ্কা। এই লঙ্কা যদিও অনেক বড় এবং ঝাল মনে হলেও এই লঙ্কায় কিন্তু ঝালের তীব্রতা খুবই কম, যা কাঁচা অবস্থাতেই খুব ভালোভাবে চিবিয়ে খাওয়া সম্ভব। দক্ষিণ ভারতে আর একটি খাবার হলো, সেটা হচ্ছে মাংস কষা। এটি অনলাইনে অর্ডার করা, সাথে আলো চালের ভাত। ছোট ছোট চাল, খেতে বেশ ভালো। সাথে রয়েছে দক্ষিণ ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটি চা। এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, প্রতি গ্লাস 30 টাকা করে। সাথে রয়েছে দক্ষিণ ভারতের লাল লাল ডাব। আমরা জানি দক্ষিণ ভারতের উপকূলবর্তী স্থানে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে প্রচুর ডাব পাওয়া যায়। সে ডাবের লাল এবং সবুজ উভয় রকমের ডাব রয়েছে। প্রতি ডাব পিছু নিয়েছিল 60 টাকা করে। নর্মালি আমাদের এখানে ডাবের যা দাম 50, 60, 70, ঠিক ওখানেও ডাবের দাম কিন্তু প্রায় এক। এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হলেও ডাবের দাম কিন্তু খুব একটা কম তা নয়। তো ডাবগুলো আমরা খেলাম। ডাব অনেক বেশি উপকারী এবং প্রচুর মিনারেলস ভরপুর। যদি আপনাদের কোনো রকম শারীরিক অসুবিধা হয় তাহলে ডাব নিঃসন্দেহে খেতে পারেন। এই ডাবগুলো অনেক ভালো। লাল এবং সবুজ ডাব দুইয়ের ভিতরে পার্থক্য হচ্ছে 10 টাকার। লাল ডাবগুলো 10 টাকা বেশি। আরও একটি গুরুত্বপূর্ণ খাবার আমরা যাকে নর্মালি বলে থাকি ধাপড়া। এটা অ্যাকচুয়ালি ধাপড়া। দক্ষিণ ভারতে এগুলোকে বলা হয় ধোসা। এবং এই ধোসাগুলোর একটি উন্নত মানের ধোসা এটি। সাথে রয়েছে সাম্বার এবং বাদাম বাটা। বাদাম বাটা কম্পালসারি। দক্ষিণ ভারতের প্রতিটি খাবারে হয় আপনি ভাত খান অথবা আপনি রুটি অথবা ধোসা, আপনি যাই খান না কেন সেখানে কিন্তু বাদাম বাটা সেখানে আপনাকে দেবে। এবং সাথে সেই বাদাম বাটা দিয়ে নর্মালি যে লাল বাদাম হয় সেগুলো বেটে সেগুলো দেয়। এর পাশে রয়েছে হোটেলের কাছাকাছি একটি দোকান অন্ধ্রপ্রদেশের স্টেশনের কাছে। সেখানে এই ধরনের মাংস এবং ভাত, সাথে সাম্বর, দই কম্পালসারি। প্রতি খাবারের সাথে দই, সাথে 3 রকম 4 রকমের খাবার রয়েছে কারি পাতা দিয়ে। মনে হবে যেগুলো স্বাদ আলাদা, কিন্তু সব স্বাদই আমার কাছে এক লেগেছে। তবে অন্ধ্রপ্রদেশের রেল স্টেশনের কাছে যে মাংসগুলো পাওয়া গেছিল চিকেন, তা যথেষ্টই ভালো তুলনামূলক ভিতরকার খাবারের থেকে। এবং প্রতিটি দোকানে ওখানে ওয়াইন কম্পালসারি। তো এই ছিল খাবারের তালিকা উত্তর এবং দক্ষিণ ভারতের। অন্ধ্রপ্রদেশের মেন সেন্টারের কাছে আমরা একটি নিকটবর্তী মুসলিম হোটেলে ঢুকেছিলাম। সেখানে বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু বিরিয়ানির ছবি বিশেষ কারণে তোলা হয়নি। যাই হোক, বিরিয়ানিটা এখন আর দেওয়া হলো না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।